আসসালামু আলাইকুম। এটিএন বাংলার প্রতি ঘন্টার সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি ফাতিহা শাফি। দ্রুত সংস্কার ও নির্বাচন অনুষ্ঠানে দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। নিউ ইয়র্কের টোকিও ভিত্তিক সংবাদ মাধ্যম এনএইচকে ওয়ার্ল্ডের সঙ্গে সাক্ষাৎকারে তিনি কথা বলেন। জাতিসংঘের সাধারণ পরিষদে যোগ দিতে নিউ ইয়র্ক সফরের সময় নেওয়া ডক্টর ইউনূসের সাক্ষাৎকারটি আজ প্রকাশিত হয়েছে। এতে তিনি বলেন, অন্তর্বর্তী সরকারের কাজ হচ্ছে যত দ্রুত সম্ভব সংস্কার করা এবং সরকার প্রস্তুত হলেই নির্বাচনের আয়োজন করা। হাসিনা সরকারের পতনে প্রধান ভূমিকা পালনকারী ছাত্রদের কথা উল্লেখ করে ডক্টর ইউনূস বলেন, তরুণরা তাদের জীবন দিয়েছেন। নীতি নির্ধারণে তরুণ প্রজন্মকে অন্তর্ভুক্ত করার বিষয়ে তার অবস্থানের কথা জানান প্রধান উপদেষ্টা। নোবেলজয়ী এই অর্থনীতিবিদ বলেন, এই সংকট সময়ে বাংলাদেশ তার সবচেয়ে বড় দাতা জাপানের কাছে থেকে সহায়তার অপেক্ষায় রয়েছে। তিনি জোর দিয়ে বলেন, দেশের অর্থনীতি পুনর্গঠন এবং গণতন্ত্রকে সুদৃঢ় করতে জাপানের সহযোগিতা খুবই প্রয়োজন। To do it as quickly as possible, because we are not here to stay long. Our task is to reform and hold the election. As soon as we are ready for that, we will hold the election. This government has to succeed. Our dreams were very elaborately told, explained. We thought their presence and their thoughts would be very important in policy making. We took them. প্রশাসনে রদবদলের অংশ হিসেবে যুক্তরাজ্যে প্রায় ৬ বছর ধরে বাংলাদেশের হাই কমিশনারের দায়িত্ব পালনকারী সাইদা মুনা তাসনিমকে ঢাকায় ফিরিয়ে আনা হচ্ছে। পররাষ্ট্র মন্ত্রণালয়ের মহাপরিচালক মোহাম্মদ নাজমুল হকের সই করা এক দাপ্তরিক আদেশে সাইদা মুনাকে দায়িত্বভার ছেড়ে অবিলম্বে ঢাকায় ফিরতে বলা হয়েছে। বিসিএস পররাষ্ট্র ক্যাডার ১১তম ব্যাচের কর্মকর্তা সাইদা মুনা তাসনিমের ২৬শে ডিসেম্বর অবসরোত্তর ছুটিতে যাওয়ার কথা রয়েছে। রেওয়াজ অনুযায়ী সাধারণ একজন কূটনীতিক কোনো মিশনে ৩ বছর রাষ্ট্রদূতের দায়িত্ব পালন করে থাকেন। বিগত আওয়ামী লীগ সরকারের খুবই আস্থাভাজন হওয়ায় তিনি ২০১৮ সালের ৩০শে নভেম্বর থেকে লন্ডনে হাই কমিশনারের দায়িত্ব পালন করে আসছিলেন। ওই কূটনীতিক লন্ডনে বাংলাদেশ হাই কমিশনকে আওয়ামী লীগের দলীয় কার্যালয় বানিয়ে ফেলেছেন বলে অভিযোগ আছে। সাইদা মুনা লন্ডনে হাই কমিশনারের নিয়োগ পাওয়ার আগে থাইল্যান্ডে বাংলাদেশের রাষ্ট্রদূত হিসেবে দায়িত্ব পালন করেন। ১.৫ দিন পর কানপুরে মাঠে গড়ালো ভারত ও বাংলাদেশের মধ্যকার দ্বিতীয় টেস্টের খেলা। বৃষ্টিতে প্রথম দিনের প্রথম সেশনের পর আর ম্যাচ শুরু হতে পারেনি। শেষ পর্যন্ত বাংলাদেশের সংগ্রহ ছিল ৩ উইকেটে ১০৭ রান, ৪০ রান দিয়ে মুমিনুল হক আর ৬ রান নিয়ে চতুর্থ দিন ব্যাটিংয়ে নামেন মুশফিকুর রহিম, যদিও বেশিক্ষণ টিকতে পারেননি মুশফিক। দলের ১১২ আর নিজের ১১ রানে আউট হন তিনি। শেষ খবর পাওয়া পর্যন্ত বাংলাদেশের সংগ্রহ ৪ উইকেটে ১৪৭ রান। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি। এটিএন বাংলা সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন, youtube/ATN Bangla News। ধন্যবাদ।